লাবণ্যর কোনো বাধা না শুনে দীপা চলে আসে সেনগুপ্ত বাড়িতে সোনার কাছে। সোনাকে পেয়ে তো দীপা ভীষণ খুশি হয়ে যায়। সোনা ফুলমা বলে দীপার কাছে গেলে তখনই দীপা বলে, ফুলমা না, মা বলে ডাকবি, ঠিক রূপা যেভাবে আমাকে মা বলে ডাকে। এরপরে সোনাও দীপাকে মা বলে ডাকা শুরু করে। আর এরপরে দীপা যখনই সোনাকে নিয়ে চলে যেতে যাবে তখনই প্রবীর ও লাবণ্য বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে সূর্যও চলে আসে। সূর্য এসে নিজের মেয়েকে দীপার কাছ থেকে কেড়ে নেয়, উল্টো দীপাকে অপমান করে সোনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপাও বলে, আজ আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমার মেয়ের উপরে আমার অধিকার আছে, আমি ওকে ঠিকই এসে নিয়ে যাব। যে কথা শুনে তো লাবণ্যরা দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মিশকা তো মহা চিন্তায় আছে যে দীপা ডিভোর্স পেপারে সই করেছে, তো বলেই দীপার বাড়িতে যায় ডিভোর্স পেপার নিতে। কিন্তু মামি মিশকাকে দেখে ডিভোর্স পেপারে টুকরো টুকরো কাগজটা দেখিয়ে দেয় আর বলে লাবণ্য সেনগুপ্ত এসে দীপাকে নিয়ে গেছে। যে কথা শুনে তো মিশকা ভয় পেয়ে যায়। মিশকা বলে, তার মানে কি আমার সবটা শেষ হয়ে গেল? কেন ওই লাবণ্য সেনগুপ্ত দীপাকে নিয়ে গেল? এরপরে মিশকা যখনই বাইরে বেরোয় ঠিক তখনই দেখে দীপাকে দেখে মিশকা বলে, তুমি ডিভোর্স পেপারে সই করনি কেন? যে কথা শুনে দীপা কড়া ভাষায় মিশকার কোনো উত্তর না দিয়ে মনে মনে সবটা প্ল্যান করে ফেলে যে এবার মিশকাকে কিভাবে ফাঁদে ফেলা যায়। বলেই মিশকার সামনে নাটক করা শুরু করে দেয় দীপা। কাঁদতে থাকে, হাত জোর করতে থাকে আর বলে, কালই আমি ডিভোর্স দেব, নতুন পেপার রেডি করো। মা আসলে সবটা বুঝে ফেলছিল, তো তাই আমার এই নাটক করতে হয়েছে। যে কথা শুনে মিশকা বলে, আচ্ছা সমস্যা নেই, কাল তুমি লয়ারের অফিসে চলে এসো। যে কথা শুনে দীপাও রাজি হয়ে যায়। এরপরে মিশকা চলে গেলে দীপা বলে, তুমি আমার অনেক ক্ষতি করেছো, অনেক নাচিয়েছো, এবার আমার পালা, এবার দেখো আমি তোমার সাথে ঠিক কি কি করি। বলেই দীপা নিজের মতো করে মিশকার বিরুদ্ধে ফাঁদ পাতা শুরু করে দেয়। তো বন্ধুরা, এবার যদি মিশকার বিরুদ্ধে বড় সড়ো ফাঁদ পেতে সূর্যের সামনে মিশকার মুখোশটা খুলে দেয় দীপা, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।